S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো নদীর ভোলা মাছের ঝাল। নদীর ভোলা মাছের ঝাল করার জন্য আমি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নেব। এবারে এই মাছে লবণটা একটু অল্প দিতে হয়। 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লবণ। মাছগুলো মেখে নেব। এই নদীর মাছে থাকে ফসফরাস, পটাশিয়াম, সামান্য পরিমাণ ক্যালসিয়াম। নদীর মাছ ভীষণ ভোলা মাছগুলো এবারে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভোলা মাছের ঝালের জন্য তেলটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা কেটে দিলাম। কম সময়ে এই ভোলা মাছের ঝাল করা যায়, অথচ স্বাদও অপূর্ব। একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 4 পিস কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ছোট্ট একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 4 কোয়া রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। নোনা মাছে একটু রসুন দিতে হয় সামান্য পরিমাণ। আমি একটু 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ আদা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমি লবণ হলুদ মেখে নিয়েছি মাছে, ওই জন্যে লবণটা আর হলুদটা একটু কম করে দিলাম। এই মশলাগুলো সব একসঙ্গে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, যেমন ঝাল খাবেন। ঝালটা ফুটছে, এবারে আমি মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলা তো ভীষণ রান্নায় স্বাদ এনে দেয়। এই 1/2 চামচেরও কম একটু দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম অল্প পরিমাণ। এই একেবারে খুব কম সময়ে যদি আপনারা এই ভোলা মাছের ঝাল রেসিপিটা বাড়িতে করেন, একবার করেই দেখবেন, এর অপূর্ব স্বাদ হয়। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা আমার একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। আমি এইগুলো দিয়ে একটু ঢেকে দিলাম। মাছের ঝালটা, ভোলা মাছের ঝালটা ফুটছে। আপনারা চাইলে একটু এই ঝালের এটা কমাতেও পারেন, আবার এরকমই রাখতে পারেন। আমি এরকমই রাখবো, বেশি গায়ে গায়ে করব না। যেহেতু নোনা মাছের ঝাল যেভাবেই করেন সুস্বাদু লাগে। এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি 1 চিমটে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সামান্য 1 চিমটে গরম মশলা, আর কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।